হ্যাঁ 4টা ক্লাস লাগবে। হ্যাঁ দেখো তাহলে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের বেসিকটা শুধু দেই হালকা পাতলা, অনেক বড় এটা অধ্যায় তো একটা ম্যাথ আসবেই, এটা 90% শিওর যে একটা ম্যাথ অধ্যায় থেকে থাকেই প্রতিবার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তোমাদের আমি তৃতীয় অধ্যায়ে শুধু একটু আলোচনা করে দেই। তৃতীয় অধ্যায়টা তোমাদের থিওরম। দেখো তৃতীয় অধ্যায় হচ্ছে থিওরম। থিওরম হচ্ছে অনেক প্রকার আছে, তার মধ্যে কেসিএল আর কেভিএল। কেসিএল মানে হচ্ছে কারশফ, কারশফ কারশফ একজন বিজ্ঞানী, কারশফ কারেন্ট সূত্র, মানে কারশফ কারেন্ট ল, এটাকে কারেন্ট সূত্র বলা হয় কারশফের। এবার কারশফ ভোল্টেজ ল, মানে কারশফ ভোল্টেজ সূত্র। আশা করি সবাই বুঝছো। কারশফের কারেন্ট ল মানে কারেন্টের সূত্র, আর কারশফের ভোল্টেজ ল মানে কারশফের ভোল্টেজ সূত্র। এই দুটো জিনিস যদি বুঝো তুমি, তাহলে বাকি যে থিওরম আছে, থিওরম বহু ধরনের আছে, সুপারপজিশন, থেভেনিন, নর্টন, নোডাল, অনেক থিওরম আছে। এই থিওরমগুলো তোমার করান লাগবে। একদিন করে একটা থিওরম করাবো, ইনশাল্লাহ তোমাদের শেষ হয়ে যাবে, বা একদিনে 2-3টা করে থিওরম করাবো। তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমাদের এটা অধ্যায় বেশি দিন লাগবে না, 2টা ক্লাস নিলে এনাফ হয়ে যাবে। তাহলে আজকে একটু আগে রাখতেছি, আর 2টা ক্লাস নিলে অটোমেটিক শেষ হয়ে যাবে। দেখো তাহলে থিওরম যদি পড়াই, তাহলে দেখো তো ভাই, বুঝা যায় না? ঢুকতেছে সবগুলা, এটা মনে করো বের হচ্ছে i5। দেখো ভাই, এটা হচ্ছে একটা, মনে করো যে এটা একটা বর্তনী বা সার্কিট। এটা সার্কিটটা কেমন, খোলা একটা সার্কিট, আর এটা বদ্ধ একটা সার্কিট। খোলা সার্কিট কেন, কারণ এখানে কোনো বদ্ধতা নাই, দেখছো আছে, এখানে কোনো কিছু নাই, সেটা খোলা সার্কিট বলতে পারি আমরা। তাহলে এটাকে হতো কেমনে বলতে পারি, দেখো তো এখানে অনেকগুলো কারেন্ট আছে না, দেখো কারেন্ট প্রবাহের পথ অনেকগুলো আছে, কোনোটা দেখতেছে ঢুকতেছে, ভাই দেখো যে এটা ঢুকতেছে, এটা ঢুকতেছে, এটা ঢুকতেছে, এই কোনোটা আবার ঢুকতেছে, আর এগুলো বের হচ্ছে, দুইটা কেমন জিনিস না বিষয়টা। তাহলে এটা হচ্ছে কেসিএল, যেটা তোমাকে বললাম কারশফ কারেন্ট ল, এটাই হচ্ছে তোমার কেসিএল বা কারশফ কারেন্ট ল। এটা কেমনে আসছে ভাই, দেখো কারেন্ট ল বলতে কারেন্টের সূত্র, কারশফ একটা বিজ্ঞানী, কারশফ কারেন্ট ল ও সূত্র কি বলছে, বা কেসিএল সূত্রটা কি জিনিসটা বুঝতে হবে আমাদেরকে। এটা হচ্ছে কেভিএল, এটা হচ্ছে কেসিএল। তাহলে বুঝতে হবে তোমাকে যে কেভিএলটা কি ভাই, আর কেসিএলটা কি, আর কারশফের কারেন্টের সূত্রটা কি, আর কারশফের ভোল্টেজের সূত্রটা কি। এই দুটো বুঝলে তোমার সবই ম্যাথ পারবা, শুধুমাত্র তোমাকে সূত্র দুইটা বোঝা লাগবে। এখন দেখো তাহলে, দেখো তো এই কারেন্টটা কি হচ্ছে ভাই, এটা থেকে বের হয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে আবার আরেকটা ঢুকতেছে, এটা আবার ঢুকতেছে, এটা আবার ঢুকতেছে, এটা আবার কি হচ্ছে বের হচ্ছে। দেখো কয়টা বের হচ্ছে, এগুলা 2টা বের হচ্ছে আর 3টা ঢুকতেছে। তার মানে যেগুলা বের হয়ে যাচ্ছে এগুলা তো বলা হয় নির্গত কারেন্ট, মানে চলে যাচ্ছে, নির্গত হচ্ছে, নির্গত কারেন্ট। আর যেটা ঢুকতেছে সেটাকে বলা হয় আগত কারেন্ট, অর্থাৎ আসতেছে। বুঝা গেছে? তাহলে এই জায়গাটা থেকে এই যে কারেন্ট বের হচ্ছে এবং আসতেছে, অর্থাৎ এই কেসিএল কারশফ বলে দিছে তার কারেন্ট লতে, তার কারেন্ট সূত্রে বলে দেওয়া হয়েছে যে আগত কারেন্ট, এই যে কারেন্টগুলো আছে না, মানে যেটা কারেন্ট আসবে, আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট, আগত কারেন্টের যোগফলের সমান হবে যতগুলো নির্গত কারেন্ট আছে। কি হবে, আগত কারেন্টের সমান হবে যতগুলো নির্গত কারেন্ট আছে। তাহলে দেখো ভাই, আগত কারেন্ট গুলো মানে যেগুলো আসতেছে এগুলো আগত, এক, তাহলে কি আসতেছে i2 i3 i4, তাহলে এটা ঢুকতেছে না, তাহলে i3 যোগ i4 যোগ, দেখো i2 যোগ i3 যোগ i4 সমান কি লিখতে পারবো, i1 যোগ এই দুটো কি হচ্ছে বের হচ্ছে i5 বলতে পারবো না, i1 যোগ i5 বলতে পারবো না ভাই, হ্যাঁ পারবো। এখন
কি বললাম যে আগত কারেন্টের যোগফল নির্গত কারেন্টের যোগফলের সমান। তাহলে দেখো তো, তার মানে বলতে পারবো যতগুলো কারেন্ট আছে সবগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য। কেমনে বলতে পারবো? দেখো এই যে দুইটা কারেন্ট আছে, এই দুইটা কারেন্টকে আমরা এদিকে নিয়ে চলে আসতে পারবো না, সমান সমান চিহ্ন এই পাশে। তাহলে সমান চিহ্ন যদি এই পাশে নিয়ে চলে আসি, বাম পাশে নিয়ে চলে আসি, তাহলে কি হবে? তোমরা জানো যে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে দেখো I2 যোগ I3 যোগ I4 মাইনাস I1 মাইনাস I5 ইকুয়াল 0। তার মানে বলতে পারবো কারশফের কারেন্ট ল বলে দিছে যতগুলা কারেন্ট থাকবে সবগুলার কারেন্টের যোগফল বীজগণিত যোগফল শূন্য। আসছে শূন্য, দেখছো? তারা এটা বলতে পারবো কারশফের কারেন্ট ল। তোমরা যদি এটা ভালো না লাগে বা এভাবে না বুঝো, আর কেমনে বুঝবা? দেখো এভাবে বুঝবা যে আগত কারেন্টের যোগফল নির্গত কারেন্টের যোগফলের সমান হয়। এটা বুঝবা না এটা বুঝবা, যে কোনো একটা। তবে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতেই হবে যে আগত কারেন্ট নির্গত কারেন্টের সমান। কারণ এটা যদি না পারো তুমি একটা থিওরেমও পারবা না, বুঝে গেছে? আর এটা তুমি লেখার সময় এটা লিখবা যে সূত্রটা, যে কি কারশফের কারেন্ট ল হচ্ছে তার যতগুলো কি শাখা কারেন্ট আছে এগুলার বীজগণিত যোগফল শূন্য। এরপর দেখো ভাই, এরপর কি আছে? কেভিএল। কেভিএলটা কি জিনিস? কারশফের ভোল্টেজ ল। দেখো তো এই যে এগুলো আছে না, এগুলোকে এক একটাকে বলা হয় লুপ। এটাকে এক একটাকে বলা হয় লুপ, পুরোটাকে বলা হয় লুপ। বুঝা গেছে? দেখো আমরা যদি ধরে নেই A B C D E F, ঠিক আছে? তাহলে কি বললাম? এগুলোকে একটা আমরা লুপ বলতে পারি। দেখো তাহলে এগুলো কি বললাম? লুপ বলে, এগুলোকে একটা লুপ বলে। এখন দেখো তো এটাকে একটা কি জাংশন বলা হয়। কি বলা হয় জানো? জাংশন। জাংশন মানে কি ভাই? মিলিত স্থান। দেখো এখানে একটা কারেন্ট আসবে, কারেন্ট আসলো আয়সা এদিক দিয়ে একটা তো পথ, এই জায়গায় আসলো আয়সা এখানে মিলিত হইলো। আবার দেখো এই কারেন্টটা কি হবে? এদিক দিয়ে একটা যদি কারেন্ট আসে তাহলে এই জায়গায় আসলো, এসে এখানে মিলিত হলো। আবার এই কারেন্ট আসে এই জায়গায় এসে মিলিত হলো। এই যে মিলিত স্থান এটাকে বলা হয় জাংশন। কি বলা হয়? জাংশন। এই জাংশনটা কোথায় লাগবে? এই যে কারেন্ট লতে কেসিএল প্রয়োগ করবে জাংশনে যখন, তখন বুঝতে পারবো জাংশনটা কি জিনিস। দেখো ওটা পরে দেখবা। তাহলে কি বললাম? একটা লুপ, দুইটা লুপ, পুরোটা একটা লুপ। এটাকে বলা হয় এক একটা লুপ বলা হয়, আর এটাকে বলা হয় জাংশন। এই জিনিসটা মনে রাখবো ভালো করে, বারবার বলতেছি যে এটা একটা লুপ, এটা একটা লুপ, আর পুরোটা একটা লুপ। দেখো তো ভাই, তাহলে যদি আমরা এখানে একটা লুপ প্রয়োগ করি, এটা আর 3 ছিল না, এখানে যদি লুপ নেই তাহলে কি হবে? তার মানে আমরা বলতে পারবো চিত্র কি A B C F A পর্যন্ত আসতে হবে। কারণ এ যদি আবার না আসো তাহলে একটা বদ্ধবর্তনী হবে না। কারণ কারশফের ভোল্টেজ বলে দিয়েছে একটা বদ্ধবর্তনী হইতেই হবে, তাছাড়া এটাতে একটা লুপ প্রয়োগ করা যাবে না। বুঝা গেছে? তাহলে তোমাকে একটা বদ্ধবর্তনীর মধ্যে লুপ নিতে হবে। তাহলে যদি লুপ নিতে চাও, দেখো তো তাহলে 1 নাম্বার লুপ মনে করো, এটা মনে করো 1 নাম্বার লুপ, ঠিক আছে? তাহলে 1 নং লুপ কি? 1 নং লুপে A B C F A তে KVL প্রয়োগ করব। কি প্রয়োগ করব? KVL মানে কারশফের ভোল্টেজ লটা প্রয়োগ করব। তাহলে ভাই দেখো কারশফের ভোল্টেজ ল প্রয়োগ করার সময় তোমাকে দেখতে হবে এটা কি চিহ্ন? বড় চিহ্ন না? তাহলে এটা প্লাস, এটা কি মাইনাস। ব্যাটারি সবসময় বড়টা কি হয়? প্লাস হয়। এখন দেখো এই পাশে কারেন্ট যাচ্ছে না, তাহলে যেদিকে কারেন্ট যাবে, মানে যেদিকে কারেন্টটা ঢুকবে, যেদিকে যাবে সেটা সবসময় প্লাস নিতে হবে, আর যেদিক দিয়ে বের হবে সেটা মাইনাস। তার মানে দেখো তো এরকম যদি একটা কারেন্ট যায় তাহলে এটা প্লাস আর এই পাশেটা কি মাইনাস। আশা করা যায় বুঝছো তোমরা। তাহলে এখন তো কারেন্টটা এদিকে যাচ্ছে না, তাহলে এটা প্লাস, এটা কি মাইনাস। আবার দেখো এদিক দিয়ে এটা কি ব্যাটারির ভোল্টেজ প্রান্ত, বড় প্রান্ত, তাহলে এদিক দিয়ে যদি কারেন্টটা যায় এদিক দিয়ে, তাহলে এটা প্লাস না এটা মাইনাস না। দেখো এদিক দিয়ে যাচ্ছে না কারেন্টটা, তাহলে এটা প্লাস এটা মাইনাস। আবার কারেন্টটা যদি এদিক দিয়ে, এই দুটো কারেন্ট এখানে আসলো, আবার এদিক দিয়ে আসতেছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে দ্বিতীয় চিহ্ন, এই যে প্লাসটা ছিল দ্বিতীয় চিহ্ন, এটা হচ্ছে প্রথম চিহ্ন। তাহলে ভোল্টেজের যদি দ্বিতীয় চিহ্ন নাও তাহলে কারেন্টের বা রেজিস্ট্যান্সেরও দ্বিতীয় চিহ্ন নিতে হবে। ভোল্টেজের যদি দ্বিতীয় চিহ্ন নাও রেজিস্ট্যান্সের দ্বিতীয় চিহ্ন নিতে হবে। অর্থাৎ এখানে যদি প্লাস নাও একটা চিহ্ন পরপর নিতে হবে। কেমন ভাবে দেখো কি বলছিলাম? এই জায়গায় লুপ প্রয়োগ করব, কেভিএল প্রয়োগ করবো, তাই না? এই জায়গায় যদি কেভিএল প্রয়োগ করি দেখো কেমনে। তাহলে প্রথমে V1 নিব, তাহলে V1 নিলাম, প্লাস V1 নিছি না, মনে করো প্লাস তো লেখা লাগে না, তো প্লাস V1 নিছি, তাহলে প্লাস V1 নিলাম। এরপর এই যে বলছিলাম যে দ্বিতীয় চিহ্ন, এটা প্রথম চিহ্ন, এটা দ্বিতীয়, তাহলে এখানে দ্বিতীয় নিছি, তাহলে এখানে কি নেওয়া লাগবে? দ্বিতীয় নেওয়া লাগবে। বা এখানে যদি প্লাস নিছি একটা বাদ দিয়ে এখানে কি মাইনাস, তাহলে মাইনাস। দেখো তো এখানে I1 না, R1 হলে কি হয়? I1 হয় না, তাহলে I1 R1। এরপর এই দিকে আসে, কারণ এই লুপটাতে এই দিক। এরপর কি ভাই? এটা প্লাস এটা মাইনাস, তাহলে আবার দ্বিতীয় চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস নিলাম। এরপর দেখো তো I3 R3 ইকুয়াল 0। আর কি এদিকে লুপ আছে কোনো? আর কোনো প্রান্ত আছে, ভোল্টেজ আছে, রেজিস্ট্যান্স আছে? নাই। তাহলে V1 মাইনাস I1 R1 মাইনাস I3 এই জিনিসটা ভালো করে বুঝো। আবার বলতেছি, দেখো এখানে নিচে প্লাস চিহ্ন, মানে কোন চিহ্ন?
দ্বিতীয় চিহ্ন, কোন চিহ্ন? দ্বিতীয় চিহ্ন। তার দ্বিতীয় চিহ্ন নিলাম। এরপর কি এখানে দেখো প্লাস মাইনাস, এটা প্রথম চিহ্ন, এটা দ্বিতীয় চিহ্ন, এখানেও দ্বিতীয় চিহ্ন নিলাম। এরপর কি মাইনাস, তাহলে কি নিচ্ছি I1 R1, এবার এটা আসো, এটা প্লাস এটা মাইনাস, এখানেও দ্বিতীয় চিহ্ন মাইনাস I3 R3, বুঝা গেছে, ইকুয়াল 0। তাহলে একটা লুপ হয়ে গেছে। এরপর দেখো এটাতে লুপ প্রয়োগ করো। তাহলে একইভাবে EDCFE তে লুপ প্রয়োগ করি। EDCFE তে লুপ নেই বা KVL প্রয়োগ করি। দেখো লুপ নেই, কি লুপ নিব? দেখো তো এখানে V2, তার মানে কারেন্টে দিয়ে যাচ্ছে না, দেখো তো। তাহলে প্লাস V2 মানে V2, এখানে কি আবার ভাই দ্বিতীয় চিহ্ন প্লাস, প্রথম চিহ্ন মাইনাস, তাহলে দ্বিতীয় চিহ্ন এখানে, তাহলে এখানে কি নিতে হবে? দ্বিতীয় চিহ্ন মাইনাস না, এটা প্রথম চিহ্ন, এটা দ্বিতীয় চিহ্ন, তাহলে কি নিতে হবে? মাইনাস। মাইনাস কি I2 R2, এরপর কি এটা নিতে হবে আবার একইভাবে মাইনাস I3 R3 ইকুয়াল 0। আশা করি বুঝছো সবাই। এরপর দেখো এবার একটা পুরোটা লুপ নিব, মানে পুরো লুপটা এবার নিব। তাহলে পুরো লুপটা এখানে নেই, দেখো বুঝতেছো সবাই? না বুঝলে 2-3 বার করে একটা ভিডিও দেখবা, তাহলে বুঝবা খুব তাড়াতাড়ি। দেখো ভিডিও ক্লাস করার সুবিধা এটাই। এবার পুরোটা কি করবো? লুপ নিব। তাহলে লুপ নিলে এটা বাদ, মনে করবে এটা নাই। তাহলে দেখো V1 থেকে শুরু করো। তাহলে V1 বা V1 মনে করো, V নিলাম, কি নিছি? প্লাস নিছি, প্লাস তো লেখা লাগে না, প্লাস নিছি। তারপর কি নেবো? একইভাবে দ্বিতীয় চিহ্ন মাইনাস I1, দেখো I1 R1, এবার এখানে কি নিবো? দ্বিতীয় চিহ্ন। দেখো তো এখানে প্রথম চিহ্ন কি মাইনাস, দ্বিতীয় চিহ্ন আর কি প্লাস, কারণ এদিক থেকে আসতেছি ভাই, কারেন্টের দিক থেকে যাচ্ছে, কিন্তু এদিক থেকে যখন আসবো তখন কি নিতে হবে? দ্বিতীয় চিহ্ন নিতে হবে না। এখানে কিন্তু মাইনাস, এখানে কিন্তু প্লাস, দ্বিতীয় চিহ্ন, মাইনাসটা প্রথম চিহ্ন, আর এদিক থেকে আসতেছি, তাহলে প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, তাহলে এখানে কি নিতে হবে? প্লাস নিতে হবে। তাহলে প্লাস নিলাম। এরপর কি I2 R2, এরপর কোথায় আসবো? এখানে। তাহলে এখানে দেখো, এখানে দ্বিতীয় চিহ্ন কি? এটা প্লাস, এটা মাইনাস, দ্বিতীয় চিহ্ন এবার কি? মাইনাস, তাহলে মাইনাস V2 ইকুয়াল 0। দেখো এটা অ্যান্সার। তার মানে আশা করি সবাই বুঝছো। লুপ কয়টা হলো? 2টা। এটা পুরোটা লুপ নিয়েছিলাম। লুপটা কি ছিল? দেখো A B C D E F A, মানে পুরোটা লুপ ছিল এটা, বুঝছো? এভাবে লুপ যদি প্রয়োগ করো, যতগুলো ম্যাথ আছে সব ম্যাথ তোমরা পারবা। আশা করা যায় এখন KCL KVL যত ম্যাথ আছে সবগুলো তোমরা পারবা। আজকে আর ম্যাথ করাবো না, এই যে তোমাদের থিওরেম গুলো আছে এই থিওরেম গুলো ভালো করে পড়বা। মানে এই যে আমি আজকে বুঝলাম KCL আর KVL, এই দুটো থিওরেম ভালো করে পড়বা। এই দুটো থিওরেম পারলে যত ম্যাথ আছে সব ম্যাথগুলো তুমি পারবা, বুঝছো? আর এই অধ্যায় থেকে 99% একটা ম্যাথ আসবে। কোনো ম্যাথ আসে না, সব অধ্যায় থেকে প্রায় প্রমাণই দেয়, কিন্তু এই অধ্যায় তোমার একটা থিওরেমের ম্যাথ আসবেই, এটা শিওর থাকতে পারো। গত বা বিগত যে কোশ্চেনগুলো আছে এগুলো দেখবা তোমরা, এই বিগত কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবা যে প্রতি বছর একটা করে তোমাদের ম্যাথ আসেই বা আসছেই। আশা করি সবাই বুঝছো। নেক্সটে তোমাদের বাকি যে থিওরেমগুলো আছে ভাই, নেক্সটে যে বাকি থিওরেমগুলো আছে এগুলো তোমাদের পড়াবো, ঠিক আছে? তোমরা আজকে যে জিনিসগুলো করালাম, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এই 3টা অধ্যায় ভালো করে পড়বা সবাই, বুঝছো? তাহলে তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। সার্কিট আবার নেক্সটের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। বাজার রাখলে আল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।